ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা আলে ইমরান। তোমরা কেন ইব্রাহিম সম্পর্কে তর্ক করছো? তাওরাত এবং ইনজিল তো তার উপরই অবতীর্ণ হয়েছে, তোমরা কি তাও বুঝো না? বস্তুত তোমরাই এমন লোক যে সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান আছে সে বিষয়ে তো বিতর্ক করছো। তোমরা এমন বিষয়ে কেন বিতর্ক করছো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই? বস্তুত আল্লাহ জ্ঞাত আছেন, তোমরা জ্ঞাত নও। ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা, বরং একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিক দলের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয় ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠতায় সেই লোকেরাই অধিক হকদার যারা তার অনুসরণ করেছে এবং এই নবী আর যারা ঈমান এনেছে। বস্তুত আল্লাহ মুমিনদের অভিভাবক কিতাবধারীদের একদল চায় যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে, অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করে না, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী? হে আহলে কিতাব, কেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করছো আর জেনে বুঝে সত্যকে গোপন করছো? আহলে কিতাবের একটা দল বলল, যারা ঈমান এনেছে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর দিনের শুরুতে তোমরা ঈমান আনো এবং দিনের শেষে অস্বীকার কুফরি করো। হযরত তারা ইসলাম ত্যাগ করে ফিরে আসবে এবং তোমাদের দিনের অনুসারী ছাড়া আর কাউকে বিশ্বাস করো না। তাদেরকে বলে দাও, আল্লাহ নির্দেশিত পথই একমাত্র পথ এবং এটা আল্লাহর নীতি যে একদিন তোমাদেরকে যা দেওয়া হয়েছিল তাই অন্য কাউকে দেওয়া হবে, অথবা অন্য লোকেরা তোমাদের প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্য মজবুত প্রমাণ পেয়ে যাবে। বলল, কল্যাণ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছে তা দান করে এবং আল্লাহ প্রাচুর্যশালী ও সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছে নিজের দয়ার জন্য খাস করে বেছে নেন এবং আল্লাহ মহা কল্যাণের অধিকারী। আহলে কিতাবের মধ্যে কেউ কেউ এমন আছে যে যদি তাদের নিকট স্বর্ণের স্তব গচ্ছিত রাখে তবে তোমাদের তা ফেরত দেওয়া হবে। পক্ষান্তরে তাদের কেউ কেউ এমন যে একটি দিনেরও যদি তাদেরকে নিকট গচ্ছিত রাখো তার পিছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দিবে না। এটা এই জন্য যে তারা বলে, নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। বস্তুত তারা জেনে শুনে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, নিশ্চয়ই আল্লাহ এই মুত্তাকিদের ভালোবাসেন। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত অস্বীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্য বিক্রয় করে এবং আখিরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এদের মধ্যে এক দল আছে যারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃত করে, যাতে তোমরা তাকে কিতাবের অংশ বলে মনে করো, মূলত তা কিতাবের অংশ নয় এবং তা বলে এটা আল্লাহর নিকট হতে অবতীর্ণ। বস্তুত তা আল্লাহর নিকট হতে অবতীর্ণ নয়। তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। কোনো মানব সন্তানের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব, জ্ঞান ও নবুয়াত দান করেন। অতঃপর সে লোকদেরকে বলে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও। বরং সে বলবে, তোমরা আল্লাহ আলা হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং নিজেরাও পাঠ করো। যে ব্যক্তি তোমাদেরকে বলবে না যে তোমরা ফেরেশতাদেরকে এবং নবীদেরকে মাবুদ রূপে গ্রহণ করো,
তোমরা মুসলিম হওয়ার পরও কি সে তোমাদেরকে কুফরির নির্দেশ দিতে পারে? স্মরণ করো যখন আল্লাহ নবীদের নিকট হতে এই অস্বীকার নিয়েছিল যে আমি তোমাদেরকে কিতাব এবং জ্ঞান যা কিছু প্রদান করেছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক কোনো রসুল যখন তোমাদের নিকট আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।